কী অবস্থা অ্যাডমিশনের শিক্ষার্থীবৃন্দ? সামনে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্বে তোমাদের গুচ্ছ সম্পর্কে একটা মিসকনসেপশন বা ভুল ধারণা নিয়ে কথা বলতে আসলাম। বিষয়টা হলো, তোমরা গুচ্ছকে খুব তুচ্ছ মনে করো। কেমন? তোমরা মনে করো গুচ্ছ হলো বাংলাদেশের শেষের সারির 19টা বিশ্ববিদ্যালয়, তাই সেগুলোতে পড়াশোনা করলে তোমাদের কেরিয়ার ধ্বংস, কিংবা তোমরা সমাজে মুখ দেখাতে পারবা না। এই যে একটা ভুল ধারণা, এটা কেন ভুল ধারণা এই বিষয়টা তুলে ধরতেই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমত একটা বিষয় খেয়াল করবা, সেটা হলো গ্লোবাল রেকগনিশন, বা বাংলাদেশের ক্ষেত্রেও সেটা বলতে পারি যে আমরা মনে করি যে আমাদের যে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে সেরকম কোনো রেকগনিশন নাই, অর্থাৎ সেখানে ভালো কোনো সিলেবাস নাই, টিচার নাই, ফ্যাসিলিটিস নাই। এটা ভুল ধারণা। কারণ আমাদের যে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কিন্তু রেগুলারলি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে কপি করে তার সিলেবাসগুলো অ্যাড করছে, পাশাপাশি হাইলি স্কিল কিছু টিচার অ্যাড করছে, তারপর নতুন নতুন অ্যাডভান্সড যে সকল ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো কিন্তু তারা প্রোভাইড করছে। অর্থাৎ এসব দিক থেকে কিন্তু আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো রিসেন্ট ইয়ারগুলোতে খুব এগিয়ে এসেছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো জব সেক্টর। আমাদের একটি কমন ধারণা হলো আমাদের বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটের উপর আমাদের জব সেক্টরে আমাদের পজিশন নির্ভর করে। এটাও একটা ভুল ধারণা। বর্তমান জব সেক্টর হলো স্কিল বেসড এবং তোমার যে এক্সপিরিয়েন্স রয়েছে তার উপর নির্ভর করে। অর্থাৎ তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে হও না কেন, তোমার যদি পর্যাপ্ত পরিমাণ স্কিল এবং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারবা না। সো এখানে গুচ্ছ ব্যাটার করছে না। থার্ড যে বিষয়টা সেটা হলো ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের বিষয়টা। আমরা মনে করি যে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল সেরকম রেকগনিশন নাই, যে আমরা এখান থেকে পড়াশোনা করলে আমরা অনার্সের পর মাস্টার্স করতে গেলে সেখানে স্কলারশিপ পাবো। এটাও একটা ভুল ধারণা। এখানে অ্যাকচুয়ালি ম্যাটার করে আমাদের যে পার্সোনাল রেজাল্টগুলো রয়েছে এবং আমাদের পার্সোনাল অ্যাচিভমেন্ট বা পাবলিকেশন, এগুলো ম্যাটার করে। আমাদের কিন্তু গুচ্ছের কারণে কেউ আটকে থাকছে না। আমাদের কিন্তু গুচ্ছ থেকে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে এবং গবেষণায় নিয়োজিত হচ্ছে। সো এটাও একটা বড় রকমের মিসকনসেপশন। এবং ফাইনাল যে বিষয়টা সেটা হলো আমাদের বাংলাদেশে যে আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিটিশনগুলো হয় বা ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়, সেখানে কিন্তু গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করছে, যার মাধ্যমে প্রমাণিত হয় যে আমাদের যে পূর্ববর্তী 3টা ভুল ধারণা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট, সেগুলোর সাথে টেক্কা দেওয়ার সক্ষমতা রাখে। সো তোমরা বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি গুচ্ছের উপর হীনমন্যতায় ভোগার কোনো মানে নাই। তোমাকে যেটা করতে হবে সেটা হলো শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিকে আরও স্ট্রং করতে হবে। এক্ষেত্রে আমরা কিউজি টেস্ট তোমাদেরকে সাহায্য করতে পারি। আমরা গুচ্ছ কৃষি সম্পর্কে একটা কোর্স চালু করেছি, সেখানে তোমরা অ্যাড হয়ে তোমাদের আরও প্রস্তুতি যাচাই করতে পারো, কিংবা পার্সোনালি তোমরা নিজেদেরকে নিজেরাই যাচাই করো এবং নিজেদের প্রিপারেশনকে আরও মজবুত করো। বেস্ট অফ লাক।